ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে ইন্টু দিতে চলে এসেছি চায়ের কাপ হাতে, একদম ধোয়াটা গরম গরম চা। কিন্তু আমার সকাল তো এখন শুরু হয় না, তোমরা তো জানো আমার সকাল 5:30 থেকে শুরু হয়। 5:30 থেকে উঠে টুকটাক কাজকর্ম যা, এখন তো গাছে ফুল ফোটেই না, আজকে মানে 5-6টা টগর ফুল পেয়েছি, কিচ্ছু ফুল নেই। ওই কালকে বৃহস্পতিবারে ফুল আনা হয়েছিল, সেদিনকে নিয়ে আসলাম, তার থেকে কটা গাঁদা ফুল রেখে দিয়েছি, ওই চেয়ে দেবো। এই ভীষণ সমস্যা হয় ফুলের। যাই হোক, তো ঠাকুর ঘরটা মুছে টুছে সোজা কিচেনে চলে আসলাম। কিচেনে এসে তাদের দাদার অফিসে রান্না করছিলাম। আজ সকালবেলা রান্না করতে করতে প্রচণ্ড মাথা ঘুরছিল, জানি না কেন। হঠাৎ যা কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়েরও নাকি গরম লাগছে, আমারও এই ভোরের দিকে মানে কিরকম একটা গরম গরম লাগছে, জানো বাবা। শুনছি নাকি 25শে ডিসেম্বর থেকে শীত একদম হাওয়া হয়ে যাবে। এবার শীত অনেকে আবার লিখেছে, যে ফেসবুকে খবরগুলোতে দেখছিলাম, তাই অনেকে লিখেছে যে শীতটা ঢুকলো কবে। যাই হোক, এইভাবেই চলছে, জানি না। তবে আজকে খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি হালকা হালকা ঠান্ডা। মানে এটা পরেছি নাকি, এটা বেশ আরামই লাগছে, ভালো লাগছে। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর না একটু শুয়েছিলাম, এত শরীরটা খারাপ লাগে। তোমাদের দাদাভাই বলছে তুমি আগে 1 ঘন্টা বিশ্রাম নাও, তারপর তো আমাকে তো 1 ঘন্টা বিশ্রাম নিলে আমার দেরি হয়ে যাবে এদিকে। কারণ মাছ টাছ নিয়ে এসে সেগুলো তো আমাকে ধুতে হলে, একটা মাছ আবার ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে আসা হচ্ছে, সেগুলোকে ছাড়লাম। আর এর আগের দিনে চিংড়ি মাছগুলো তো একটু বড়ো ছিল, আজকে এগুলো যেন বেশি ছোটো ছোটো। আমি বাবা, আজকে আবার বেশি ছোটো ছোটো হয়ে গেছে। ওই যে চিংড়ি মাছ এনে রেখে দিলে যে কোনো তরকারিতে অল্প অল্প দিলে একটু খেতে ভালো লাগে, ওই জন্যই আনা হয়, বিশেষ করে শীতকালে এই জন্যই আনা হয়। তারপর একটুখানি শুয়েছিলাম, উঠে ঘরটার ঝাঁপ হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। এই যে এখন একটু চা নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম, তোমাদের সাথে একটু কথা বলে বারান্দায় গিয়ে চাটা খাবো। বারান্দায় খুব রোদ আছে, তাহলে আর রান্না বান্না তো এবার করবো। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, চাটা খেয়ে একটু রোদে বসেছিলাম, তারপরে রোদে মানে বসে চাটা খাচ্ছিলাম, তারপরে এই চলে আসলাম রান্না করতে। তার আগে তো মাছ টাছ সব ধুয়ে রেখেই গেছি। আর এই যে দেখো, মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো শার্টিন মাছ, শীতকালে মাছগুলো খেতে খুব ভালো লাগে, আর মেয়ে খুব ভালোবাসে, কারণ যেহেতু কাটা নেই, মানে মাঝখানে একটা কাটারই মাছ, সেই জন্য এই মাছগুলো খুব ভালোবাসে, যেহেতু সলিড মাছ পাওয়া যায়। আর মেয়ে যেই মাছে কাটা থাকে খেতে চায় না একদম। এই দেখো, একটু আমি মুড়ি খাবো, মেয়ে ভাত খাবে একটু অল্প করে। একটু বেগুনি আর একটু পেঁয়াজি ভেজে নিলাম, এই যে ভাজছি পেঁয়াজি। আর কারণ ও কালকে ডাল যেটা করেছিলাম, ডালটা ওটা দিয়ে আর এই ভাজা দিয়ে ও খেয়ে নেবে অল্প করে একটু ভাত টিফিনে, কারণ আমার আর ভালো লাগছিল না কিছু করতে। আর আমি একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম, আমারও বেশ ভালোই লেগেছিলো মুড়ি দিয়ে খেতে। তা যাই হোক, তারপরে কড়াতে তেল আর জিরে সোমবার দিয়েছি, সাদা জিরে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজই কেটে দিয়েছিলাম। তারপরে দেখো, একটু বড় বড় সাইজে করে একটু আলু দিলাম। আলু আর পেঁয়াজ দিয়ে মাছটা করব। আলুগুলোকে পেঁয়াজের সাথে একসাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা তো দেখো যে আমার রান্না আমি একটু ভেজে টেজে রান্না করি, তাহলে একটু বেশ ভালো টেস্ট হয় রান্নার। আর ফোড়নে একটু সাদা জিরে, একটু কালো জিরেও দিয়েছিলাম। আর মশলায় দেখো, আদা বাটা, জিরে, নুন, হলুদ, রেড চিলি, একটু টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নেবো। আর রেড চিলি সামান্য একটু দিই কালারটা আসার জন্য। আর মেন ঝালটা হচ্ছে কাঁচা লঙ্কার, 3টে বড় বড় সাইজের কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার দেখো, আলু পেঁয়াজ সব মশলা আমার একদম কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, যতটুকু জল দরকার মনে হবে ঠিক ততটুকুই দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হতে লাগবে। এই মাছটা এরকম করে ঝোল ঝোল করে, মোটামুটি গামাকা একটু ঝোল, আলু পেঁয়াজ দিয়ে এরকম করে রান্না করলেও খুব ভালো হয়, জানো তো খেতে বেশ ভালোই লাগে খেতে। আর ঝোলটাও বেশ, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। এই যে মাছগুলো খুব কড়া করে একটু ভেজে নিই, ওই জন্যই আরও বেশি ভালো হয়। এমনিতে পেঁয়াজ দিয়ে অনেকেই মাখা মাখা মতো করে রান্না করে। এবার আমি যেহেতু ডাল, মানে তোমাদের দাদাভাই একদম ডাল খেতে চায় না সবসময়, ওই দেখবে নিরামিষের দিনই আমার ডালটা হয়, ওই জন্য একটু ঝোল ঝোল না হলে তো খেতে আবার অসুবিধা হয়ে যাবে। এই দেখো, মাছের ঝোলটা দেখো, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব দেখিয়ে নিয়েছিলাম। ধনে পাতাটা এই দেখো, আরেকটা আলু দেখে নিলে একদম মাঝখান দিয়ে অর্ধেক হয়ে গেল। বাস, মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেল একদম।
এরপরেই আবার মাছের ঝোল নামিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এই যে তেল দিয়ে এত ছিট ছিল সাইডে, আমি অনেকটা দূরে সরে গেছি। এদিকে ভাতটাও আছে, আর এদিকে দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। বাঁধাকপি রান্না করবো বলে কড়াতে তেল আর ইসে আর একটু তেল দিয়ে জিরে আর কাঁচা তেজপাতা ফোড়নে দিলাম। এবার ডুমো ডুমো করে একটু আলু কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ সুন্দর করে একটু ভেজে নেবো। মানে তরকারি, যে কোনো তরকারি বা মাছের ঝোল যাই বলে ভেজে টেজে রান্না করলে দেখবে খুব সুন্দর খেতে হয়। এটা আমি সবসময় মানে করি আর তোমাদেরকে বলি। এবার দেখো মশলা ওই একই মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটোর একটু পরে দিয়েছিলাম, তখন খেয়াল ছিল না, পরে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম অল্প একটু। আবার টমেটোটা কাটতে হবে কেচাপটা যখন আছেই সাথে, কিন্তু কেচাপ দিলে না রান্না বেশ ভালোই হয় এটা। তারপরে একটু এর মধ্যে একটু 2-1টা চিনির দানা দিয়েছি, যেহেতু বাঁধাকপি তো ওই জন্য, মানে 2-1টা তো 2-1টাই, ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। নুন হলুদ সবই তো দেওয়া আছে। আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম 3টে। দিয়ে এবার মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে, এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। বারবার কি বলো তো, এক হাতে ফোন থাকে তো, আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে খুব মানে খালি কড়াটা সরে যায়, এই জন্য আবার একটু ঠিক করে নিলাম সাঁড়াশি দিয়ে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, বাস এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। সিমি রান্নাটা পুরো হবে। এই দেখো রান্নাটা এরকম মাঝে মাঝে একটু খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, সবটা দেখানো হয়নি। এবার লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি। দেখো তরকারিটা আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবে, সবাই সাধারণত কমন জিনিস এইভাবেই রান্না করো। মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিয়ে দেবে, আরও খুব ভালো লাগবে খেতে। রান্না বান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো দেখো শুকিয়ে গেছে সব। দুটো কড়া যে সব, খুব রোদ দিয়েছে। এই যেখানটা এখন এই 12:30 পৌনে 1টা অবধি রোদ থাকবে। এই চান করে মেয়ে এই জায়গাটা বসবে বক্সে, ও চান করতে গেছে। ও বেরোলেই আমার কাছাকাছি আছে কিছু, তবে আমিও চান করে নেবো। কাছাকাছি স্নান টান কমপ্লিট করে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, একদম ফুল কম, তাই তোমাদের কাছে এইভাবেই পুজোটা একটু শেয়ার করলাম। দেখো দুজনে খেতে বসবো, জানলা দিয়ে রোদ আসছে। আসলে ওই পাশে ফ্ল্যাট রয়েছে তো, ওরা তো মানে 3তলা 4তলা সব দেখা যায় খেতে বসলে, ওই জন্য মেয়ে আবার পর্দাটা একটু টেনে দিল, নাহলে দেখো ভালো রোদ আসছে। খাওয়া হয়ে গেলে আবার বসবো, ওখানে ছাদে যেতে হবে না। এই যে খেতে বসে গেলাম, ভাতটা একটু গরম করে নিলাম, আর কিছু গরম করতে হবে না, ভাতটা 1 মিনিট একটু গরম করে নিলে বেশ ভালো লাগে খেতে। মা মেয়ে দুজনে এখন খেতে বসবো, চাটনি পাঁপড়, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছ সব নিয়ে খেতে বসে গেল। এই যে মেয়ে বসছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সন্ধ্যে 6টার সময় ঠিক তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা সে খাওয়া দাওয়ার পর তারপর সোজা খেয়ে দিয়ে তারপর সোজা ছাদে চলে গেছি। আর আজকে জানো তো খুব মানে তখন দুপুরে না খুব মানে এই রোদ ছিল না, তেজ ছিল না, হালকা একটা মিষ্টি মিষ্টি রোদ বলে না সেরকম ছিল। আর এত ভালো লাগছিলো ছাদে, মানে পাশের বাড়ি যা আছে তাকে বলছিলাম যে আসতেই ইচ্ছা করছিল না ছাদ থেকে নিচে নামলেই যেন একটা হালকা হালকা ঠান্ডা লাগে, ছাদে এত ভালো লাগছিলো। তারপরে গাছে যেটা আমার কাজ, জামা কাপড়গুলো সব আগে গাছে সব জল টল দিলাম, কয়েকটা টপে একটু মাটি টাটি খুললাম, ঠিক করে দিলাম। আর ওই যে আজকেও আবার দেখি পাখিতে ভীষণ গাঁদা গাছের পাতাগুলো সব খেয়ে নিচ্ছে, ছোটো ছোটো আরও 2টো চারা লাগিয়েছিলাম কয়েকটা, সেগুলোও খেয়ে নিয়েছে। আর কি করা যাবে, যে কটা ফুটেছে তাদের হাত থেকে বাঁচিয়ে যতটা পেরেছি। মানে পাখিগুলো ছোটো ছোটো চড়ুই পাখি মনে আসে, ওইগুলোতে কখন যে খেয়ে যায় কী জানি। তারপর জামা কাপড় তুলে নিয়ে এসে সব যেগুলো শুকিয়ে গেছে আনলায় রাখলাম, যেগুলো একটু একটু ভেজা বারান্দায় দিলাম, দিয়ে শুতে গেলাম। মানে করতে করতে যেন 3:45 হয়ে গেছে। তারপর একটু শুতে 4টে কত বাজে যেন 4:30 বাজে আজকে। আর ওপরে নিচে রিজার্ভারে দিয়ে এসছি, একটু রিজার্ভারটা ফাঁকা হয়ে যাচ্ছে, ব্যাস ওপরে এতটা জল আসলো না। আর কি করা যাবে, আর জলটা না আসলে খুব ভালো হয়, বেশ গরম জল থাকে তো, বাথরুমে ভরে রাখতে পারি, কিছুটা বালতিতে ভরে রাখলে ওটা দিয়ে কাজ করতে পারি, গরম জলটা থাকে। আজকাল হলো না, এই ট্যাঙ্কের ঠান্ডা জলে সব রাতে কাজ করতে এত কষ্ট হয়। আর রাতে তো কিচেনে যেতে ইচ্ছা করে না, আমি তোমাদের বলি না। তারপরে সন্ধে দিয়ে দিদি ফোন করলো, তার মধ্যে কথা বলতে বলতে তারপর সন্ধে দিয়ে আসলাম। সন্ধে দিয়ে চা নিয়ে এখন বসলাম, হালকা হালকা ঠান্ডা লাগছে এই জন্যই চাদরটা গায়ে দিলাম, এটা একটু হালকা আছে ওই জন্যই। কালকে একটু ভারী সোয়েটারটা সন্ধ্যার দিকে নামালাম, বাস আজকে গরম গরম পড়ে গেল। তোমাদের দাদাভাই আমাকে দেখেই বলছে, অফিস থেকে বলছে তুমি ভারী সোয়েটারটা নামিয়েছো, বড়ো সোয়েটারটা, কিন্তু তো গরম পড়ে যাবে। হ্যাঁ আমি হ্যাঁ আমি দেখলাম, বলছি তো 25শে ডিসেম্বরের পর থেকে আবার গরম পড়ে যাবে। সব থেকে ভালো মাস কোনটা বলো তো?
নভেম্বর মাস আর ফেব্রুয়ারি মাস একবার দারুণ মাস। এই দুটো কিন্তু হেভি, খুব ভালো লাগে বলো। নভেম্বর মাসে দেখবে খুব ভালো লাগে, আর ডিসেম্বর মাসে প্রথম দিকেও তো কোনো ঠান্ডা থাকে না, ভীষণ ভালো লাগে। আর ইসে ফেব্রুয়ারি মাসটা খুব ভালো। আমাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল, মানে খুব দারুণ সময় গেছে বিয়ে, মানে এত ভালো টাইমটা ছিল। তো সবাই বলে, আমার নিজেদের আত্মীয় স্বজন এখনও বলে যে তোদের বিয়েটা দারুণ গেছে, কিচ্ছু গায়ে দিতে হয়নি, গরম নেই, পাখাও চালাতে হচ্ছে না, কিছু গায়েও দিতে হচ্ছে না, দারুণ। তবে এখন যেমন ফেব্রুয়ারি মাসে, আমার ফেব্রুয়ারি মাসে মিডিলে বিয়ে হয়েছিল, আর এখন তো ফেব্রুয়ারি মাসে দেখি মোটামুটি মিডিলের পথে ভালো গরম পড়ে যায়। দুধটা বসিয়ে এসেছি একদম সিম করে। এই সময় আমি দুধটা মানে গরম করি। দুধ আমি এঁঠো যখন রান্না বান্না করি না তখন গরম করি না, এঁঠো মানে এঁঠো সে করি না, দুধটা চা খাওয়ার সময় করে। তারপরে এক্ষুনি করে রাখবো, চাল টাল দিয়ে ভাতে জল টালগুলো পুরো রেডি করে রাখবো, তাহলে সুবিধা হয়। 8টার পরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপর কালকে সকালে রান্নার কোটা সেটা তো আমার আছেই, করতে হবে। দেখো কি অবস্থা, দেখো ঠোঁটে জটসা হয়েছে যেন, কি বিচ্ছিরি লাগে, ঠোঁট ফুলে ঠুলে গেছে একদম। দুপুরবেলা বোর্ডিং গরম করে একটু লাগালাম, আর কতগুলো নিচে উঠেছে। সকালবেলা কালকে রাতে দেখছিলাম একটু ব্যথা ব্যথা করছে, তখনই বুঝতে পেরেছি যে কিছু একটা হবে। ঘুম থেকে উঠে দেখছি জটসের মতো উঠে গেছে এখানে। সেই যে জুতোর ফোসকা পড়ে যাবো না, ঠিক সেই রকম টাইপের হয় জানো, যখন ফেটে যায় কি কষ্ট হয় তোমাদের কি বলা, কি বিচ্ছিরি লাগে। সে ওটা শুকোতে শুকোতে না অনেক দিন টাইম লেগে যায়। এখান দিকটা নিচের দিকে হয়েছে। তাহলে চলো এখন চাটা খেয়ে আই, তোমার মেয়েকে একটু টিফিন দিই। কালকে তো বেগুনি করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আসলো, ব্যাটারটা এইটা রেখে দিয়েছি, একটু ভেজে দিলাম। ও তো খায় না খুব একটা তেল ভাজা, মনে হলো মুড়ির সাথে মিক্সড করে বলছে জানো তো খুব ভালো লাগলো মুড়ির সাথে। তো বাড়িতে বলে ও খেলো, দোকানের হলে খেতো না। তাহলে চল এখন চা খাই, আবার পরে তোমার সাথে কথা হবে। এই দেখো তোমাদের দাদাভাই যখন অফিস থেকে ফিরলো, ওই কিছু টুকটাক বাজার করে নিয়েছিল, কুমড়ো। আমি বললাম কুমড়োটা খুব সুন্দর, কুমড়োটা একদম ছিটছিট আর টাটকা, এই কুমড়োগুলো খুব ভালো হয়। বিনস আছে, করলা, বাঁধাকপি তো সব আজকে খাওয়ালো, থাকবে ফ্রিজে কদিন বাদে আবার বাঁধাকপি, এই যে লম্বা বাঁধাকপিগুলো একদম দেশি বাঁধাকপি, বেগুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, শসা। বাজারগুলো এখন রাখি, টমেটোগুলো ধুয়ে তারপর রাখি, বাজারগুলো এখন রেখে দিই, তোমার দাদাকে একটু টিফিন দিই। বন্ধুরা এই রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের ঘরে একটু আসলাম, মেয়ে খাটে রয়েছে। তা বললাম একটু ক্যামেরাটা ধরে দিত, বলছে পারবো না। আমি একটু ধর এক্ষুনি হয়ে যাবে। এই যে দেখো হাতে স্পুন নিয়ে হাত বোল নিয়ে দাঁড়িয়ে আছি, এটা এখন গরম করে দেবো। ভাবলাম তার তখন দিলে না আর কথা বলতে পারি না, ভার হয়ে যায় ঠোঁটটা, ঠোঁটের অবস্থাটা খুব খারাপ। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।